আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আচ্ছা, আজকে দেখাই ব্যাগে কি রকম আসবেন। আমি যদি এই গাড়ির স্টিয়ারিং এর বিষয়টা যদি বলি, স্টিয়ারিং এর বিষয়টা হলো এরকম, সামনে যেরকম চালাইছেন যেই সময়টায়, ডানে যদি স্টিয়ারিং কাটাইছেন গাড়ি কই যাইতে? ডানে যাইতো না? বামে কাটাইলে বামেই যাইতো। এখন ব্যাগে চালাম। আচ্ছা, যদি ডাইনে স্টার্টিং কাটাই ব্যাগে আসার সময়, তাহলে গাড়িটা কোন দিকে যায় একটু বলতে পারেন? বামে যাইবে। যদি ডানে কাটাই, ডানে কাটাইলে বামে যাইবেন। আচ্ছা, বুঝতে পারছি। ডানে কাটাইলে বামে যাবে না, ডানে কাটাইলে ডানেই যাবে, আবার বামে কাটাইলে বামেই যাইবে। কিরকম? আগে সামনে যে সময় চালাইতেন স্টার্টিং ডানে কাটাইতেন, ডানে কাটানোর সময় ডানে যাইতে। এখনো ব্যাগে যখন আসবেন স্টার্টিং ডানে কাটবে, ডানে যদি কাটান গাড়ি ডানে যাইবে। কি রকম যাইবে? আগে যাইতেন সামনে ডানে কাটাইলে এইরকম, আর এখন ডানে কাটাইলে যাইবে পাঁচলা। কি কইছি বুঝছেন? যদি এরকম ডানে কাটান আগে পিছন যাইবে, ওই গাড়ির পিছন সাইড ডানে যাইবে। বামে কাটাইলে পিছন সাইড বামে যাইবে। ঠিক আছে? এটা আপনাকে ভুল ধারণা যে ডাইনে ব্যাগে গেলে মনে হয় যে ডাইনে কাটাইলে বামে যাইবে। ডাইনে কাটলে ডাইনেই যাইবে, আগে যাইতে এইরকম, এখন যাইবে পাঁচলার দিকে। এখন আপনি খেয়াল করবেন কোনটা পিছনের দিকে আইতে গেলে খেয়াল করবেন। এই দেখেন দুই সাইডে দুইটা লুকিং গ্লাস আছে না? এরপরে আমরা যখন ড্রাইভিং সিটে বসি, বসার পরে আমার মাথার উপরে একটা লুকিং গ্লাস আছে। এই দুই সাইডের লুকিং গ্লাসটা আমাদের যে বাটন সুইচ গুলো আছে, এটা দিয়ে আপনি বসার পরে আপনার যেরকম লাগে ওরকম করে নেবেন। কারণ এই জায়গায় দেখেন, এই লোকটা লম্বা মানুষ, এই লোকটা কতখানি খাটো। চেয়ারে যখন বসবো ড্রাইভিং সিটে, এই যে লম্বা, এই যে লুকিং গ্লাসে যেই ফিট হইবে, এর কিরকম হইবে? হইবে না। এই জন্য যেই গাড়িতে বসবেন তার মতো করিয়া তার এই দুই পাশের লুকিং গ্লাস ঠিক করে নেবেন। আপনি লুকিং গ্লাস ঠিক করলেন না, আপনি কি ব্যাগে যাইবেন আনুমানিক বা আন্দাজে চালাইতে পারবেন? কোন বা কল্লা বার করিয়া এরকম চালান নিয়ম, প্রাইভেট কারের কোনো কল্লা বার করিয়া চালানোর নিয়ম নাই। বুঝছেন? লুকিং গ্লাস ঠিক করে নেবেন। এখন আছে কি মাঝের লুকিং গ্লাসটা, আপনি ড্রাইভিং সিটে বসার পর মাঝের লুকিং গ্লাসটা নিজে এরকম ঘুরাই মুড়াই যে রকম মনে চায় ওরকম করে নেবেন। ওটার কোনো বাটন নাই, সুজো নাই। বুঝছেন? এখন তাইলে আমি পাঁচলার দিক কোন দিকে তাকামু? একটু এই সেটটা যদি একটু ই করে দেন, আমি একেবারে ভালো করে বুঝাই দিই। কিরকম? ব্যাগে আসছেন, স্টিয়ারিং বামে কাটাইছেন, এই যে লুকিং গ্লাস দ্বারা, এই লুকিং গ্লাস দ্বারা ব্যাগে যে সময় আসবেন, এই লুকিং গ্লাস দ্বারা এই যে পাঁচলা, বডির পাঁচলা, এই পাঁচলার দিক খেয়াল রাখবেন। পাঁচলা কোন দিকে যায়? আর একটা বুদ্ধি হইলো, এই যে রোড আছে না, লুকিং গ্লাসের পিছনে রাস্তা চিনায়, হ্যাঁ, এই রাস্তার দিক দেখবেন আর পাঁচলার দিক খেয়াল রাখবেন কোন দিকে যায় গাড়ি। হ্যাঁ, 2 দিন বা একদিন একটু কষ্ট হইবে বুঝতে, কারণ হঠাৎ করে আপনাকে ওই যে সামনে থেকে ব্যাগে আনা, একটু ডাইনে কাটলে একটু বামে যাইবে, বামে কইলে ডাইনে যাইবে, এটাও হইবে সাধারণত, এটা কোনো ব্যাপার না। কি কইছি বুঝছেন? একটু বসতে একটু সময়ের দরকার। বসতে মনে করেন একদিন যাইবে, এরকম প্রথম দিন যাইবে খালি কি বসতে। এইটা পিছনে যে সময় আসবেন লুকিং গ্লাস দ্বারা এই বডির পিছন খেয়াল রাখবেন কোন দিকে যায়, আর কি খেয়াল রাখবেন? রাস্তা। এই রাস্তায় তো সুবিধা, কিরকম সুবিধা? দুই সাইডে বিডের মতো আছে, রাস্তার পরে যে কাঁচা রাস্তা আছে, তাহলে ওইদিকে চাই থাকতে পারেন। ডানে কোন দিকে যায়? বামে যায় নাকি? আর একটা সহজ বুদ্ধি হইলো, দুই লুকিং গ্লাস যে দেখবেন জায়গা কোন সাইডে বেশি, যেই সাইডে জায়গা বেশি ওই সাইডে স্টিয়ারিং হালকা একটু কাটাইবেন। এখন কাটাই আবার ধরিয়ে পাইবেন না, যদি কাটাই ধরিয়ে পান তাহলে কিন্তু ওই যেদিক ধরিয়ে পাইবেন ওইদিকে দৌড় দেবে। আপনি যখন রাস্তার ওই দুই সাইডে দেখবেন রাস্তার মাঝ বরাবর আইছে, তখন স্টিয়ারিং এর শুধু মাঝে ধরিয়ে পাইবেন। ব্যাগে যাওয়ার সময় একটু কথা আছে, স্টিয়ারিং যদি একটু হালকা কোনো দিকে একটু ধরিয়ে পান ডানে অথবা বামে, গাড়ি কিন্তু ওই দিকে যাইবে। হালকা ধরিয়ে দেবিল, সামনে যেরকম চালান একটু ডানে কাটলে মানে ডানে বা বামে একটু কম বেশি হলে সমস্যা নেই, ওটা অভ্যাস হয়ে গেছে চালাইতে যেদিকে মনে চায়। কিন্তু ব্যাগে আসার সময় স্ট্রেট, যখন গাড়ি মাঝখানে আসবে তখন স্ট্রেট একেবারে স্টিয়ারিং সোজা ধরে বইবেন।
তাহলে আর কোনো সমস্যা নাই। যদি গাড়ির স্টিয়ারিং এর মাপে যদি কোনো সমস্যা না থাকে তাহলে গাড়ি সোজাই যাইবে, কোনো দিকে সমস্যা নাই। ঠিক আছে, বুঝছেন? কিন্তু হালকা একটু ধরে বইছেন ওদিক ধরে দেবে। মনে রাখবেন ডানে কাটলে ডানে যাইবে, বামে কাটলে বামে যাইবে। গাড়ি তো ওঠার পর আবার বললেন না যে ডাইনে কাটতে আছি, তাহলে মনে হয় বামে যাইবে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হইবে। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এখন যদি আমি একটু স্টার্ট করিয়া সামনের দিকে একটু চালাইয়া একটু ব্যাগে আসি, আমি দুই সাইডে বা এই সাইডেই দাঁড়ান, এই সাইডে আর একটু সামনে যাই দাঁড়ান, তাহলে তো এই সাইড দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আমরা গিয়ার সামনে দিতাম, নিউট্রাল করতাম, এটাই তো। এখন দেবো কই? পিছনে ব্যাগে, রিভার্স। এখন কি করবো? ওই যে আগে দিতাম বামে দিয়ে উপরে, এখন আমরা কি করবো? এই যে যেরকম আছে আমার দিক টান দেবো, নিউট্রাল করে এই ক্লাস ফুল পাড়া দিয়া এই পিছনে। ঠিক আছে, মাঝখানে দিয়া এই যে মাঝখানে নিউট্রাল আমার দিক টান দিয়া এই পিছনে, এই হলো ব্যাগে। এখন যদি বলা হয় যাবার নিয়ম, আমি যদি এই যে স্টার্টিং ধরছি না, স্টার্টিং ডাইনে কাটলে আমার ডাইনে যাইবে কই? পাশা দেখবো। আবার বামে কাটলে ওই পাশা দেখবো, ওই লুকিং গ্লাস দ্বারা, দুই লুকিং গ্লাস ঠিক করে লমু বাটন দ্বারা। ঠিক আছে, আর এই যে দেখেন মাথার উপরে এটা যেরকম মনে চায় দুই সাইড দেখার জন্য দুই লুকিং গ্লাস, পিছনে সোজা বরাবর দেখার জন্য এই মাথার উপরে এই লুকিং গ্লাস। ঠিক আছে, এখন লুকিং গ্লাস ঠিক করা দেখাবো। এই যে এখানে কয়েকটা বাটন আছে না, এই যে দেখছেন একটা বাটন আছে, এই আর এল, আর এল মানে আরে কি রাইট, লেফট। এখন যদি বাম সাইডে ঠিক করেন তখন এই বাটনটা এই সাইডে নিয়ে এই যে মিরর আছে একটা, এই মিরর এদিকে নেবেন, এদিকে নেবেন, আপনার যেরকম লাগে ওরকম করে নিতে পারবেন। আবার যদি ডাইন সাইডে নেন তাহলে এদিকে দিয়া এরকম এরকম যেদিকে লাগে আমি নিয়ে ঠিক করে নিতে পারবেন। এই ব্যাগে দিলাম গিয়ারটা। ঠিক আছে, আমি কি করবো? এই যে পিকআপে পাওয়ার রাখলাম, দেখেন আস্তে আস্তে এই ছাড়লাম, ছাড়ছি, এই ব্যাগে যায়, আমি পাওয়ারটা বেড়ে কেনে রাখবো। যদি গাড়ি বেশি একটু হাঁটে ক্লাসটা চাপে ধরলি, সোলো গাড়ি না, ক্লাসটা চাপে ধরলি গাড়ি সোলোই যাবে। আবার যদি গাড়ি একটু বাড়ান লাগে তা ক্লাসটা আগের চেয়ে একটু বাড়া, হালকা চাপ বেশি চাইবেন, তাহলে হাঁটবে, আস্তে আস্তে হাঁটবে। এখন যদি জোরে চালান তাহলে গাড়ি একদিকে যে বাউলনি দেবে, ওই ধরিয়া নতুন অবস্থায় রাখতে পারবেন না। ঠিক আছে, ব্যাগে দিলাম, ব্যাগে দিয়ে এই হাঁটতে আছে, কোনো শব্দ আছে? কোনো শব্দ? হ্যাঁ, আপনি গাড়ি হাঁটানোর সময় পিকআপে পাওয়া রাখবেন, রাইখে যাই গাড়ি একটু হাঁটা দেবে, পাওয়াটা ব্রেকে রাখবেন, ব্রেকে পাড়া দেবেন না। ঠিক আছে, আবার যখন যদি বেশি বাড়িয়ে যায় ক্লাসটা চাপতে ধরবেন, ব্রেকে চাপ দেওয়া লাগবে না, ক্লাসটা চাপতে ধরবেন, তাহলে আর স্লো হয়ে যাবে। আবার একটু চালান লাগবে তাহলে ক্লাসটা আবার একটু ছাড়বেন ধরবেন, এই অবস্থায় ক্লাস দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি দেখেন পিকআপ পাড়া দেন, গাড়ি জোরে আসবে, আমার থামাই গেলে এই ক্লাস পাড়া দাও, আবার ব্রেকে পাড়া দাও, আবার বেশি থামিয়ে যাবে, এটা অসুবিধার মধ্যে পড়বেন। এই জন্য বলছি যেরকম আছে এরকম করেন, তাহলে সুবিধা হইবে। ঠিক আছে, রাস্তা দেখবো দুই লুকিং গ্লাস দিয়া, পিছন দেখবো এইটা দিয়া, কিন্তু একটা কিন্তু সমস্যা হইবে, চোখ খালি একদিকে যাইবে, এক লুকিং গ্লাসে যাইবে, এটা খেয়াল রাখেন, দোনো দিকে দেখতে হইবে। এক পাশে লুকিং গ্লাস দেখলেন, অন্য পাশে দেখেন নাই, কিন্তু অন্য পাশে লাগিয়ে গেছে, এটা তো দেখেন নাই, এক পাশ সোজা আদরে আইতে আছে, এটাও সব দেখতে হইবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।